আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ না হওয়ার খবরটি সত্য নয় বললেন প্রেস উইং। এবছর ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার ১৬ই মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো, পদের বিনিময়ে বিপুল অর্থ দাবির অভিযোগ সাবেক সমন্বয়কের বিরুদ্ধে। মাধ্যম ঢাবি শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ জেলার কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার বিনিময়ে ৫ লক্ষ টাকা অর্থ দাবির অভিযোগ উঠেছে সাবেক সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের বর্তমান মুখ্য সংগঠক হাসিব আল ইসলামের বিরুদ্ধে। এদিকে গার্মেন্টস কর্মীকে দলবদ্ধ ধর্ষণ। নরসিংদীর বেলাবতে গার্মেন্টস কর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন রাজু, বয়স ৩২। এবারে জানাবো, নারায়ণগঞ্জে ডিবির পরিচয় ১,১০,০০,০০০ টাকা লুটপাট। নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয় একটি প্রতিষ্ঠানের ১,১০,০০,০০০ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। এই অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুরে সোনারগাঁও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আওয়ামী লীগ নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। এবং সর্বশেষ জানাবো, মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ২৭। মিয়ানমারে সামরিক জান্তার বিমান হামলায় কমপক্ষে ২৭ জন নিহত, অন্তত ৩০ জন আহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত থেকে জানা গেছে, শনিবার ১৫ মার্চ দেশটির উত্তরাঞ্চলীয় মান্দালা প্রদেশে প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রিত একটি গ্রামে সামরিক বাহিনী হামলা চালায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ না হওয়ার খবরটি সত্য নয় বললেন প্রেস সচিব। এবছর ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার ১৬ই মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের মতো এবছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানা গেছে, আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ থেকে বলা হচ্ছে এবার স্বাধীনতা দিবস পালিত হবে না। বিষয়টি একটি ট্রোল করা হচ্ছে। শাহবাগের কুখ্যাত নেতা ডক্টর ইমরানের সরকার বিষয়টি জানিয়েছেন যে এবার নাকি বাংলাদেশে স্বাধীনতা উদযাপন হবে না। এই বিষয়টি অনেক মানুষের কাছে খবরটি ছড়িয়ে পড়ে। সেখানে অনেকেই হাহা রিয়াক্ট দেওয়ার পাশাপাশি তারা জানিয়েছে সরকার নাকি স্বাধীনতার বিপক্ষে অবস্থান করছে। বিষয়টি প্রেস সচিবের নজরে আসার পরই তিনি জানিয়েছেন যে স্বাধীনতা নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে। এবারও স্বাধীনতার দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। পদের বিনিময়ে বিপুল অর্থ দাবির অভিযোগ সাবেক সমন্বয়কের বিরুদ্ধে। মাধ্যম ঢাবি শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জ জেলার কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার বিনিময়ে ৫ লক্ষ টাকা অর্থ দাবির অভিযোগ উঠেছে সাবেক সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের বর্তমান মুখ্য সংগঠক হাসিব আল ইসলামের বিরুদ্ধে। আর্থিক লেনদেনের আলোচনার মাধ্যম হিসেবে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২০-২১ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী মোফাজ্জেল হোসেন। জুলাই অভ্যুত্থান
পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে অনেক জায়গায় পদবি পাইয়ে দেওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের বিরুদ্ধে অনেক নেতিবাচক মন্তব্য আসতে থাকে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মৈত্রী সফরে সিলেট বিভাগে যান সমন্বয়ক হাসিবুল ইসলাম। একই সঙ্গে সফরকারী সদস্যদের মতো একজন তোফাজ্জল হোসেন, তিনি জেলা কমিটির তালিকা তৈরি কাজে সমন্বয় করেছেন। এছাড়াও মোফাজ্জল বাংলাদেশে আঞ্জুমানের তালামিজে ইসলামিয়া কর্মী হিসেবে পরিচিত। গত ২৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবও এক সংবাদ সম্মেলনে অর্থ দাবির অভিযোগ উত্থাপন করেন। তিনি সাবেক সমন্বয়ক হাসিবুল ইসলামের সঙ্গে মোফাজ্জল হোসেনের হোয়াটসঅ্যাপে কথোপকথনের একটি ভিউ অন স্ক্রিনশট তার নিজের সঙ্গে মোফাজ্জলের অর্থ লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি স্ক্রিনশট প্রকাশ করেন। এরপরই বিষয়টি সামনে আসে। গার্মেন্টস কর্মীকে দলবদ্ধ ধর্ষণ। নরসিংদীর বেলাবতে গার্মেন্টস কর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম দেলার হোসেন রাজু, ৩২। তিনি বেলাবো উপজেলার বেলাবো মাটিয়ালপাড়া নুরুল ইসলামের ছেলে। অভিযোগ সূত্র থেকে জানা যায়, বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাবো এলাকায় স্বামী পরিত্যক্তা এক নারী তার ছেলে ও কন্যা সন্তান নিয়ে নরসিংদীর বড়ইতলা নামক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে একটি গার্মেন্টসে চাকরি করেন ওই নারী। সেখান থেকে মোবাইল ফোনে পরিচয় হয় বেলাবো উপজেলার দক্ষিণ বটেশ্বর এলাকার শহীদুল্লাহর ছেলে শাহজাহান ৩৫-এর সঙ্গে। পরিচয় সূত্র ধরে শাহজাহান ওই নারীকে গত শুক্রবার সন্ধ্যায় বাইরাচা বাস স্ট্যান্ডে নিয়ে আসে। সন্ধ্যায় বাস স্ট্যান্ডের অদূরে একটি এনজিও অফিস কক্ষে নিয়ে শাহজাহান ও এনজিও কর্মী দেলার হোসেন রাজু মিলে পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে। এই ঘটনার একদিন পর রোববার দুপুরে বেলাবো থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ধর্ষণের শিকার ওই নারী। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক দেলার হোসেন রাজুকে দুপুরে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বেলাবো থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান অভিযোগ স্বীকার করে বলেছেন, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরেক আসামিকে ধরতে অভিযান চলমান রয়েছে। নারায়ণগঞ্জে ডিবি পরিচয় ১,১০,০০,০০০ টাকা লুটপাট। নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয় একটি প্রতিষ্ঠানের ১,১০,০০,০০০ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার ১৫ মার্চ দুপুরে সোনারগাঁয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শনিবার রাতে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্র থেকে জানা গেছে, গত শনিবার রাজধানীর বাড়িধারা এলাকায় দিবা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নাজিমুদ্দিন ও প্রতিষ্ঠানের গাড়ি চালক মামুন শেখ মতিঝিলের জীবন বীমা ভবনে থাকা সিটি ব্যাংক কর্পোরেট শাখা থেকে ১,১০,০০,০০০ টাকা উত্তোলন করে চাঁদপুর শাখায় নিয়ে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী প্রতিষ্ঠানের হাইস গাড়িটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের দড়িকান্দি ব্রিজ এলাকায় পৌঁছলে পেছন থেকে আসে একটি প্রাইভেট কার তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় মাস্ক পরা অবস্থায় ৫ জন ডাকাত দলের গাড়ি সামনে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি তল্লাশির কথা জানায়। তখন তাদের গাড়ি চালক মোহাম্মদ মামুন শেখ গাড়িটি তল্লাশি করতে দিতে রাজি না হলেও পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দেয়। পরে গাড়ির গিলাস খোলার সঙ্গে সঙ্গে ডাকাতরা নাজিমুদ্দিন ও গাড়ি চালক মামুনকে গাড়ির সামনে থেকে টেনে হিঁচড়ে নামিয়ে গাড়ির পেছনে নিয়ে দুইজনকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে চোখ বেঁধে ফেলে এবং কোনো চিৎকার করলে গুলি করে হত্যা করবে বলে হুমকি দেয়। এ সময় ডাকাতরা তাদের দুইজনের কাছে থাকা ৩টি ফোন ও নগদ ৫,০০০ টাকা ছিনিয়ে নেয়। অভিযোগে আরও বলা হয়েছে, পরে ডাকাতরা তাদের গাড়িটি নিয়ে প্রায় ২.৫ ঘন্টা সময় বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে ঢাকা সিলেট মহাসড়কের একটি স্থানে দুইজনকে হাতে থাকা হ্যান্ডকাপ খুলে গামছা দিয়ে বেঁধে রেখে গাড়িতে থাকা ১,১০,০০,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে তাদের হাতের বাঁধন খুলে দেয়। পরে চালক মামুন শেখ অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায়। প্রায় ১০ মিনিট পর তার জ্ঞান ফিরে। অভিযোগে আরও বলা হয়েছে, বিষয়টি বর্তমানে সৌদি আরবে থাকা প্রতিষ্ঠানের মালিক আব্দুল লতিফ তরফদারকে জানানো হয়েছে।